বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে ঢাকা। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, মহাসড়কে নেই যানজট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এদিকে সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। বাংলাদেশের পণ্যের উপর শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ৩৭% ঘোষণা করেছেন ট্রাম্প। নতুন এই শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের পণ্য বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের শুল্ক নীতিতে বড় ধরনের অর্থনৈতিক হুমকির মুখে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের ৫০টি দেশের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। দেশটিতে প্রতি বছর প্রায় $৮৪০ কোটি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশ। এছাড়া ভারতের পণ্যে ২৬%, পাকিস্তানের ২৯% এবং চীনের পণ্যের উপর ৩৪% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন তিনি। This is one of the most important days, in my opinion, in American history. It's our declaration of economic independence. We are finally going to be able to make America great again. এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ। Justice for many U.S. citizens. নাইম আহমেদ, ২১ টেলিভিশন। এদিকে মার্কিন পণ্য আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেস সচিব বলেন, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর বাংলাদেশিদের আরোপিত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করছে। আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজধানীবাসীকে প্রিয়জনের সঙ্গে ঈদ করার সুযোগ দিতে গিয়ে নিজেদের আনন্দ বিসর্জন দেন নিরাপত্তা কর্মীরা। বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে দোকানপাট ও অফিস পাহারায় নিয়োজিত থাকেন তারা। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও দায়িত্ব পালনে সচেষ্ট এসব নিরাপত্তা কর্মী। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ঈদের ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। অফিস পাড়া থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা অনেকটাই শুনশান। তবে বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তায় সজাগ রয়েছেন নিরাপত্তা কর্মীরা। বাইতুল মোকাররম নামাজ পড়ছে, আর এখানে ডিউটি করছি। যখন সরকার ছুটি হইব সব খালি, যে দোকানপাট খোলা না থাকে, খানা দানে একটু কষ্ট করতে হয়। এর সময় সবাই ছুটি থাকে,
অফিস বন্ধ, কিন্তু আমাদের তো সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক একজন থাকতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পান বলে জানান তারা। ঈদের সময় এই যে সামান্য একটু নাস্তা পানি দিছে 2-3টা প্লেট থেকে আর কি, এর অন্যকে আর কেউ জিজ্ঞাসা করে নাই। ছুটি হয়নি আমাদের কোনো সমস্যা নাই, ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় অনেকেই হাসি মুখে এমন কষ্ট মেনে নেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, তবে নেই কোনো যানজট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি ছাড়া রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রানাতে নেই কোনো যানবাহনের চাপ। ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনের তাগিদে অনেকেই আগেভাগে ফিরছেন, আবার কেউ কেউ আজও বাড়ি যাচ্ছেন। একই চিত্র ঢাকা আরিচা মহাসড়কেও। গতকাল থেকেই ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেন সাধারণ মানুষ। ধামরায় যাত্রী ও পরিবহনের অতিরিক্ত কোনো চাপ নেই। ঈদ কাটার পরে সুন্দরভাবে আবার আগের কর্মস্থলে ফিরে আসছি। যাত্রার মধ্যে কোনো জ্যাম ছিল না এবং আমরা এখান থেকে রংপুর থেকে সরাসরি চান্দ্রে আসলাম, কোনো জ্যাম ছিল না, সুন্দরভাবে আসছি। সবাই ভালো মতো ঈদ করছি এবং রাস্তা খুব মানে ফ্রি ছিল, আমরা সবাই সুন্দরভাবে ঈদ করে বাসার থেকে চলে আসলাম। এখন গ্রামে যাচ্ছি স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজ সহজ করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চলাকালে গোষ্ঠীগুলো হামলা চালানো বা নতুন করে সংঘটিত হওয়া থেকে অবশ্যই বিরতি থাকবে, অন্যথায় সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছে 3000-এর বেশি মানুষ। দর্শক, এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যের 37% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে ঢাকা। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, মহাসড়কে নেই যানজট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।